কেউ যদি 7 বছর আজান দেয়, কয় বছর? এটা কি লেগে জানবে? এই জন্য গেছে মিলে কথাটা। করোনা গেছে না, তো আমি আজান দিতাম ভাই, আমি আজান দিই প্রায় সময় আজান দিই। করোনার ভিতর দিয়ে মানুষ টানুষ তো কম আইছে, তো একদিন দুজন বড় লোক আইছে, বড় লোকরা আইছে, নাস্তা ফাস্তা কি খাওয়াই, জোরের নামাজের টাইম এসে ভাত খাইবো, আমি যাই কি দিছি জোর আজান, আজান টাজান দিয়ে আবার ইমামতি করছি কে কোন। তো এরপরে খানা খাইতে বয়ে হুজুর আপনারা আজান দেন, আমি আর বা আজান দিছি, আমি দেখছি আমার দাদারও দেখছি দিছি, আমি বেশি বেশি দিই, বাইর থাকলে বেশি বেশি দিই। এরপরে আপনারা কি মনে করছেন? আপনারা মনে করছেন আজান দেওয়ার এটা নিম্ন মানুষের কাম কেন? মানুষের কি ধারণা চিন্তা করে, মানুষের কি ধারণা এটা মনে করে আজান দেওয়ান এটা কি মানুষের কাম কোন? নিম্নমান মানুষের কাম কি দেওয়ান কোন? আজান দেওয়ান। আল্লাহ এরকম ধারণা টাকাওয়ালা গো কি লাগো কোন ভাই, তুই না মুয়াজ্জিনে বহে করে বহে বুঝুনি বলেন ভাই। আল্লাহ সুবহান আল্লাহ। কিন্তু আজান দিলে কি হইব? যারা 7 বছর আজান দিব, কয় বছর? 7 বছর। তিরমিজি মেশকা তিরমিজি 7 বছর আজান দিব, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। বেতন নেক নইলে না নেক, নিলেও সারবো না নিলেও কি কোন সারবো। কয় বছর আজান দিলে কোন ভাই? আজান দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজান দিয়া লাগবেন, কি দিয়া লাগবেন কোন? কয় বছর কোন? বিনা হিসাবে কি বলেন ভাই? এমন কি মুলফুজাতে মুহাদ্দিসি কাশ্মীরি এর মুসা কিতাব এটা লেখছে, কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে বেলালে হাফসিরি দিয়ে আজান দেওয়াই। বলে হুজুর হিয়ানো কি নামাজ আসেনি, রোজা আসেনি? আল্লাহ খুশি হইয়া, আনোয়ার শাহ কাশ্মীরি লেহে, আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে বেলালে হাফসিরি দিয়া বেহেশতের মধ্যে আজান দেওয়াই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আজান দিতে কি সরবাই বিন্নি, জিকির করতে সরবাই বিন্নি, নামাজ পড়তে সরবাই বিন্নি? না না, আমরা আল্লাহর গোলামি করবে, ঠিক নি বলেন? প্রতি সপ্তাহে নুক কাইটা মুস কাইটা বগলের নিষ্টি যা আছে এটি কাইটা রাখুন মুস্তাব সব। কি লেগিয়া আমার দাদারে দেখেন না, মানুষ আসেন নি আরো দাদারে দেখেন, দেখছেন না ঘোড়া দিয়ে আইতে দেন, দেখছেন না আপনি একজন আছে দেখছেন ঘোড়া দিয়ে আইতে দেন, মাত্রার সামনে ঘোড়া থাকতো, আপনি গেলে তো আইসি না? হ্যাঁ, তারপরে ঘোড়া রাখতো না থানার সামনে, ছাড়িয়ে দিত, থানার ভিতর দিয়ে ঘুরতো, ওই এই মোড়া ফ্যাট আছে। আব্বার লগে দাদার লগে কি আছিল, বেশি খাতিল আছে, বাড়ির লগে দাদা বলে। তো ওনারে দেখতাম সপ্তাহে এটি কাটতো, ওনার ঘুরা ছিল, কি ছিল কোন ঘুরা ছিল। তো এরপরে একদিন ঘটনা কমে একজন জিজ্ঞেস হুজুর 15 দিন পরে কাটলো তো সারে সপ্তাহ কাটেন তা? কয় না, আমি যদি আজ যা মরিয়ে গেলাম আমার যে দোয়াই তোয়াইব এতে খুশি থাকবো। আল্লাহু আকবার। কথা বুঝিনি ভাই? বলেন আমরা যদি সপ্তাহে কাটতে রাখি আমার লাঙ্গরে দোয়াই নি কেউ দোয়াই তো না, যে দোয়াই না আইবো, আইয়া যদি দেখবো এটার লোকের মধ্যে মাটি নাই, বলের ফসলের মধ্যে কি সুন্দর দেওয়া যায়, ফসল দিয়ে আলাদা বেশি বড় না, তারপরে সব কিছু পরিষ্কার, তো দোয়াই তো যাই এত খুশি হইব, কি করব, মানুষটা ভালো, মানুষটা ইমানদার, কত সুন্দর চলা, কইবনি বলেন ভাই? আল্লাহ সুবহান। এই জন্য প্রতি সপ্তাহে কাটটা রাখা কি কোন মুস্তাব, মনে থাকবো নি? মুস্তাব সব মনে থাকবো। আরো কি হলেন কেউ যে দোয়াই তো আইছে, কিন্তু আইছে দোয়াই তো আইছে, এই দোয়াই বনি কন না, দোয়াই বনি যদি নসিব থায় আর দোয়ানি দোয়াই তো আইয়া যদি দেখছি মুখের মধ্যে কি মাটি, ফসল বড় মাটি কালা হইয়া রইছে, তখন ওই বেটা দোয়াইবার মনে কি যাইব কোন? এটা ঘৃণা, খারাপ, নিফরত, চলা বালা না, এই সেই এরকম একটা ভাবাইব নি। কথা বুঝেননি? এই ব্যক্তি যদি এই কথাটা কাগতারে না কয়, কাগতারে কি রে কোন না কয়, মানে মনে কষ্ট আইছে, আইলো এটা কাগতারে কয় না, লুকায় রাখছে, পরিষ্কার তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ওই দোয়াইনা ব্যক্তিরে আল্লাহ 40 বার মাফ করবো। আল্লাহু আকবার। কয়বার মাফ করবো? একবার না, দুইবার না, কয়দিন মাফ করবো? 40 বার মাফ করবো। সুবহানাল্লাহ। দোয়াই তো আইয়া যদি নাকি নখের ভিতরে মাটি দেহে, বগলের ভিতরে এটা খারাপ দেখছে বা শরীরের মধ্যে কিছু ময়লা দেখছে, দেখে এটি কাগতারে কি আর না কোন কয় না, লুকায় যেন দোয়াই না কেউ আসেননি, মুর্দা করে দোয়াই না কেউ আসেননি,
আসেননি কেউ দোয়াইনি কেউ আল্লাহ কে আছে আবাইনি না যদি দোয়াই না কেউ থাকে তাহলে যদি লুকাই তো রাহে তারে কয়বার মাফ করে 40 বার তিরমিজি শরীফ কি শরীফ বলেন ভাই তিরমিজি শরীফ তাহলে যারা দোয়ায় তারা না কইয়া এটা কি রাহন বালা কোন অনেকে আছে কি করে দেখেন প্রকাশ করে আরে গো সে তিনি এই সেই আমি যে খবরদার না কইয়া কি রাখবেন চুপ রাখবেন তিরমিজি শরীফের রওয়ায়াত আল্লাহ কয়বার মাফ করবে কোন 40 বার মাফ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وقال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا কিছুই ছিল না একবারে কিছুই ছিল না এর থেকে আমি কি করছি কোন বানাইছি ঠিকই বলেন ভাই বানাইছি তো আমি তো অন্তত তুই আছো তোর পরিবার আছে হে জাকারিয়া তুমি আছো তোমার কি আছে কোন পরিবার আছে জাকারিয়া আলাইহিস সালাম আছে ওনার পরিবার আছে এখন তো আমি বাস্তবে বানাইতাম ওই সময় তো কিছুই ছিল না এর থেকে আমি কি করতাম পারছি কোন বানাইছি হারমোনি বলেন হুয়া ফাকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা ক্বালা রাব্বি জাআললি আই আল্লাহ ঠিক আছে আপনি দিবেন আমার বিশ্বাস আছে একই আছে একটু কথা আল্লাহ কয় কি কথা তো একটু নিদর্শন দেখান কি দেখান নিদর্শন কেমনে কেমনে আইব একটু কি দেখান কোন নিদর্শন ক্বালা রাব্বি জাআললি আয়া আল্লাহরে বুঝার জন্য নিদর্শন আছে না আসেনি কোন এই যে আমরা যাই মানুষ আছি 20-30 জন যা 50-60 জন যা হয় একজনের চেহারার লোক একজনের মিল আছে নি কোন এদি কার কুদরত না আল্লাহ কুদরত না ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন আরবি এক কবি কয় ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু এই পৃথিবীর মানুষ তোরা কি দেখোস গোটা পৃথিবীর ভিতরে নজর করলে কার কুদরত দেখা যায় বলেন দেখা যায় না দেখা যায়নি কার কুদরত আল্লাহ এডিনের নাম কি প্রতি সপ্তাহে কি এডিনের নাম কি সপ্তাহ যদি না কাটিও বোঝা লাগে ঠিক লাগছেন কি চান এরকম দাঁতটি যদি কাটন লাগতো কি হইতো কথা বুঝলেন না এই হবে স্যার কি কাটন লাগলো কম দাঁত যদি সপ্তাহে কাটন লাগতো উপায় আসিল নি কেন ঠিকই বলেন ভাই সান্নার দাঁতটি কুতুর বড় করি এটা খেমা আর কি হইতো না কোন আর বড় হইতো ঠিকই কোন কার কুদরত কোন আল্লাহ কুদরত ইয়ান দিয়া দাড়িটি বড় হয় ইয়ান দিয়া মুষ্টি বড় হয় ইয়ান দিয়া চুলটি বড় হয় আচ্ছা এই বোরডিকে কয়দিন কাটছেন ইয়ান দিয়ে ধরিয়ে রাখছেন وفي كل الله القدر كار قدرت كون وفي كل شيء له آية وفي كل شيء له آية تدل على أنه الواحد তোরা কি চাস কি চিন্তা করো আল্লাহ কিছু চিন্তা করিস না এই শুধু বডির দিকে তোকে বডির দিকে তাকাই না তো আমার কুদরত হাজার হাজার কোটি কোটি কুদরত ঠিক না বলেন ভাই কার কুদরত কোন আল্লাহর কুদরত এটারে কি কই গাল কই আমরা তুই এনতে সুডি উঠল না কারণটা কি নাকটা মধ্যে উঠল না কারণটা কি আয় রে খোদা আল্লাহু আকবার কত কুদরত আল্লাহ